নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ, কিন্তু কদিনের মাথায় বাংলাদেশ শুটিং দলের ভারত যাওয়ার অনুমতি পাওয়ায় সমালোচনা তুঙ্গে। প্রশ্ন ওঠে, শুটাররা যেতে পারলে ক্রিকেটাররা কেন নয়? দফায় দফায় বৈঠক করেও বিসিবিকে ভারত যেতে রাজি করাতে ব্যর্থ আইসিসি, কারণ শুরু থেকেই সরকার দল পাঠানোর ঝুঁকি নিতে চায়নি। কিন্তু সেই সরকারই শুটারদের ভারতের দিল্লিতে ইভেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছে। দুই ইভেন্টে দুই ধরনের নীতি। কিভাবে দেখছে বিসিবি? যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে, যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন। এই পুরা একটা বড় কন্টিনজেন্ট কিন্তু। এবারের বিপিএলও আলোচনায় পেমেন্ট ও ফিক্সিং ইস্যু। ঢাকা ও সিলেটের ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক না পাওয়া নিয়ে কথা উঠছে গণমাধ্যমে। এছাড়া বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের বড় অভিযোগ। এখন প্রশ্ন একটাই, সঠিক সমাধান করতে পারবে তো বিসিবি? লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করে। আমি তো 15 দিন সময় দিয়েছি। তা আগে যদি আমরা রিকনসাইল করতে পারি, তখন নোয়াখালীর মালিককে ডাকবো, বাকি প্লেয়ারদের ডাকবো, আমাদের সামনে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, ওনারা টাকাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নেবো যে এভরিবডি কমপ্লিট। এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে, তার কোনো রিপোর্টের কমতি থাকবে না। সমালোচনার সঙ্গে এবারের বিপিএল দেখছে বেশ কিছু নতুনত্ব। তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকায় সবচেয়ে বাজে টুর্নামেন্টের তকমা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের টুর্নামেন্ট নিয়ে কতটা সন্তুষ্ট হতে পেরেছে গভর্নিং কাউন্সিল? ফুল হাউসে খেলা হয়েছে, সেন মানে নিউজিল্যান্ড থেকে প্লেয়ার আসছে, এইখান থেকে উইলিয়ামসের মতো প্লেয়ার এসেছে, তো সুতরাং একটু হলেও ইমপ্রুভ করেছে। তারপর ইন্টিগ্রিটির ব্যাপারে তো কমপ্লেনটা কম হয়েছে। আমরা যদি প্লেয়ারদেরটা জিনিসটা আমরা ফুলফিল করতে পারি, তাহলেও কিন্তু একটা ইমেজটা ইমপ্রুভ হবে। এত শর্ট টাইমে অ্যাকচুয়ালি বিপিএল করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় IL-T20-র সাথে কনফ্লিক্ট হয়, এরকম সময় না করাটাই ভালো। ডিসেম্বর জানুয়ারিতে হয় IL-T20, এর আগে অথবা পরে 13তম আসর আয়োজনের কথা ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।